12 তারিখে নির্বাচন হবে। লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নেই, যেহেতু আজমের আজান নামাজের আজান হয়েছে। আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা কি আবার দেশে সন্ত্রাসবাদ কায়েম হোক এটা আপনারা চান? লুটপাট দেশে কায়েম হোক এটা কি আপনারা চান? আপনারা কি চান বাস স্ট্যান্ড, রেডিও স্ট্যান্ড দখল করে জনজীবনে দুর্ভোগ তৈরি হোক এটা কি আপনারা চান? যদি সেটা না চাই, তাহলে আগামী 12 তারিখে আপনাদেরকে সেটা প্রমাণ দিতে হবে। যারা দেশের 26,000 কোটি টাকা ঋণ খেলাপি নিয়ে নির্বাচনে আসে, তাদেরকে কি আপনারা ভোট দেবেন? মনে রাখবেন, তারা যদি বিজয় হয় 26,000 কোটি নয়, পুরো বাংলাদেশকে দখল করে নেবে। সম্মানিত ভাইরা, আমরা আপনাদের কাছে এই আবেদন রাখতে চাই, জামায়াত ইসলামী এদেশের সকল ধর্ম বর্ণ সকলের নিয়েই আগামী সরকার গঠন করবে ইনশাআল্লাহ। জামায়াত যদি ক্ষমতা যায়, তাহলে আমরা আশ্বস্ত করতে পারি আমাদের মা বোনরা ইজ্জত দিয়ে থাকবে, তাদের দিকে চোখ লাগানোর মতো কোনো সাহস পাবে না। যারা আমাদের মা বোনদের লাথি মারে ইজ্জত বঞ্চন করতে চায়, তাদেরকে কি আপনারা ক্ষমতায় বসাবেন? যারা, সম্মানিত ভাইরা, যারা মানুষের সম্পদ লুট করে, যারা মানুষের অধিকার হনন করে, তাদেরকে আগামী নির্বাচনে ভোট দিয়ে আমরা দেশকে অন্যদের হাতে তুলে দিতে চাই না। একটি দল ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। ভারতের আনন্দনা বাজার পত্রিকা এসেছে, তারা 3টা মশালিকে দিয়ে ওই ক্ষমতা যেতে চায়। এক নম্বরে তারা যদি যায়, তাহলে ভারতের সাথে যেসব ওই অসীম চুক্তি হয়েছে এগুলি তারা বহাল রাখবে। আমরা কি ভারতের আধিপত্যবাদ এদেশে কায়েম হতে চাই? আমরা চাই না। আমরা চাই আমরা নিজেদের দেশের মানুষ নিজেরাই শাসন করব। তারা চায় ওই তারা যদি ক্ষমতা যায়, তারা ধর্মীয় অনুভূতি আঘাত আনবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় ধর্মীয় অনুষ্ঠানে আঘাত আনা হয়েছে। আমরা আশ্বস্ত করতে চাই, জামায়াত ইসলামী যদি ক্ষমতা যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা ইনশাআল্লাহ বিবাদে দেশে ওই জামাই আদরের দেশে থাকবে। তাদের দিকে চোখ রাঙিয়ে তাদের উপাসনেরা হামলা করার মতো কেউ করতে সাহস পাবে না ইনশাআল্লাহ। আমি সবশেষে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনাদের কাছে কথা বলতে চাই, প্রশাসনের বাইরে যারা হয়েছেন, জামায়াত ইসলামী যদি ক্ষমতা যায়, প্রশাসন তার মর্যাদা অনুযায়ী বেতন পাবে, মর্যাদা পাবে, তাদের দুর্নীতি করা লাগবে না। তাই সবশেষে, যেহেতু সময় নেই, একটি কথা বলতে চাই, আপনারা আগামী 12 তারিখের পূর্বে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে যাবেন। অধ্যাপক আমিন ভাই একজন সত্য লোক, একজন ভালো লোক, সত্য ওমার মতো একজন প্রার্থী এই নাসিরনগরে আছে। তাই নাসিরনগরের জনগণ অধ্যাপক আমিন ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয় করে আগামী পার্লামেন্টে নাসিরনগরের জনগণের কথা বলার জন্য সুযোগ দিতে রাজি আছেন। আগামী 12 তারিখে মার্কা কি? দাঁড়িয়ে বললাম মার্কা কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।